আজ সে ভয়ালো ৫ই মে। এই রাত শুধু চোখের জন্যই অন্ধকার নয়, বরং মানবতার জন্য এক অন্ধকার অধ্যায়। ২০১৩ সালের এই দিনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল অসংখ্য হেফাজত কর্মীকে। তবে হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এই শহীদদের প্রকৃত সংখ্যা সম্পর্কে কেউ অবগত ছিল না। তবে দীর্ঘ ১২ বছর পর অবশেষে শাপলা শহীদদের খসড়া তালিকা প্রকাশ করতে সফল হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দীর্ঘ ১২ বছর আগের এই দিনে প্রতিদিনের মতোই এক নতুন সূর্যের উদয় হয়েছিল। তবে আজকের আর সে সময়ের ৫ই মের মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ। কারণ ২০১৩ সালের এই দিনেই মানবতার ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ঘটনাটি ঘটেছিল ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্বরে। লাখো হেফাজত কর্মী সেদিন জড়ো হয়েছিল তাদের ১৩ দফা দাবি নিয়ে। কিন্তু তাদের দাবি মেনে না নিয়ে তাদের বিরুদ্ধে চালানো হয় নির্মম এক গণহত্যা। সেই রাতে হঠাৎ করেই কেটে দেওয়া হয় বিদ্যুৎ, থেমে যায় শহরের শব্দ, স্তব্ধ হয়ে যায় ক্যামেরা, সাংবাদিকতা, গণমাধ্যম। পুরো শহরে ছড়িয়ে পড়ে গুলির শব্দ, টিয়ার শেলের বিস্ফোরণ আর ছোটাছুটি করা আতঙ্কিত শিশুদের কান্না। অধিকাংশ হেফাজত কর্মীকে এই দিন ফিরে যেতে হয়েছিল গুলির মুখে পড়ে। আর যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের লাশ গুম করে ফেলা হয়, যাতে কেউ লাশের হিসাব না করতে পারে। তাছাড়া গণহত্যার ওই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হেফাজত নেতাদের বিরুদ্ধে সে সময় বহু মামলা দায়ের করা হয়। তবে দীর্ঘ ১২ বছর পর এই ঘটনা আলোচনায় আসলেও নিহতের প্রকৃত সংখ্যা জানাতে ব্যর্থ হচ্ছে সংস্থাগুলো। লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমানে মফিদুল ইসলামের তথ্য বলছে, সেই মে মাসেই ৩৬৭টি অজ্ঞাত লাশ দাফন করা হয়, যা সাধারণ সময়ের চেয়ে ৪ গুণ বেশি ছিল। সরকারি হিসাব বলছে নিহতের সংখ্যা সর্বোচ্চ ২৮, কিন্তু স্বাধীন তথ্যসূত্র বলছে ৩০০ ছাড়িয়েছে সেই মৃত্যুর সংখ্যা। এদিকে মানবাধিকার সংস্থা অধিকার ৬১ জন নিহতের নাম প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ, আল জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে ৫০-এর বেশি নিহতের কথা। তাছাড়া ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯শে আগস্ট বেসরকারিভাবে কাজ করা প্রতিষ্ঠান অধিকার তাদের ফেসবুকে নিহত ৬১ জনের নাম পরিচয় প্রকাশ করে। তাছাড়া সম্প্রতি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, তার অনুসন্ধানে ৫৮ জন নিহত হবার প্রমাণ বেরিয়ে এসেছে। তার মধ্যে নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য ছিল বলে তিনি দাবি করেন। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি খসড়া তালিকা প্রকাশ করেছেন। সেখানে ৯৩ জন নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংগঠনটি। প্রকাশিত তালিকায় নিহতদের নাম, পরিচয়, পরিবারের সদস্যদের নামও প্রকাশ করা হয়েছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।